এমন কোনো কাহিনী কি আছে যা একই সাথে শেখায় ধৈর্য, ষড়যন্ত্র, প্রলোভন, ক্ষমতা, বিচ্ছেদ এবং সবশেষে এক মহিমান্বিত ক্ষমার কথা? একটি কাহিনী যার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে মানব জীবনের গভীরতম শিক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই একটি কাহিনীকে দিয়েছেন আহসানুল কাসাস বা শ্রেষ্ঠ কাহিনীর মর্যাদা। আর সেই কাহিনীটি হল হযরত ইউসুফ আলাইহিস সালামের। আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা ডুব দেব সেই কাহিনীর গভীরে, যা শুধু একটি নবীর জীবনী নয়, বরং এটি আমাদের সবার জন্য এক ঐশ্বরিক পথনির্দেশনা। সবকিছু শুরু হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। বালক ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ তাকে সিজদা করছে। ভালোবাসার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের ঐশ্বরিক ইঙ্গিত। তিনি ইউসুফকে সাবধান করে দিলেন, তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কিন্তু যা হওয়ার তাই হলো। ভাইদের অন্তরে থাকা ঈর্ষার আগুন জ্বলে উঠল। বাবার ভালোবাসা একাই ইউসুফ পাচ্ছে, এই ভেবে তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। তারা ইউসুফকে এক গভীর কূপে ফেলে দিল এবং বাবার কাছে ফিরে এসে মিথ্যা কান্না জুড়ে দিল। তারা বলল এক নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। একদিকে যখন ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করল, অন্যদিকে পিতা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বললেন, ফাসাব্রুম জামিল, অর্থাৎ আমি উত্তম রূপে ধৈর্য ধারণ করব। এখান থেকেই শুরু হলো ইউসুফ আলাইহিস সালামের জীবনের প্রথম পরীক্ষা। কূপের অন্ধকার ছিল তার জন্য একটি নতুন পৃথিবীর সূচনা। আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। একটি কাফেলা তাকে কূপ থেকে উদ্ধার করে মিশরের তৎকালীন আজিজ বা মন্ত্রীর কাছে বিক্রি করে দিল। সেই প্রাসাদে তিনি বেড়ে উঠতে লাগলেন। তার সৌন্দর্য, জ্ঞান এবং চরিত্র সবাইকে মুগ্ধ করল। কিন্তু সেখানেই তার জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। আজিজের স্ত্রী জুলাইখা তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে দিয়ে পাপ কাজ করাতে চান। জুলাইখা ঘরের সব দরজা বন্ধ করে দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর আশ্রয় চাইলেন এবং সেই বন্ধ দরজার দিকে দৌড়ে গেলেন। তিনি বললেন, আমি আমার প্রভুর আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর ইচ্ছায় সেই বন্ধ দরজা খুলে গেল। জুলাইখা পেছন থেকে তার জামা টেনে ধরলে জামাটি পেছন থেকে ছিঁড়ে যায়। এই ছেঁড়া জামাই পরবর্তীতে তার নির্দোষিতার প্রমাণ হিসাবে কাজ করে। কিন্তু সমাজের কলঙ্কের ভয়ে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগার তার জন্য শাস্তির জায়গা ছিল না, বরং এটি ছিল আল্লাহর পরিকল্পনারই একটি অংশ। কারাগারে তিনি দুই বন্দীর স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন এবং তাদের কাছে এক আল্লাহর দাওয়াত পৌঁছে দিলেন। বহু বছর পর মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন 7টি মোটা গরু 7টি শীর্ণ গরুকে খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। রাজ্যের কেউই এর ব্যাখ্যা দিতে পারল না। তখন সেই কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীটির ইউসুফের কথা মনে পড়ল। ইউসুফ আলাইহিস সালামকে ডেকে পাঠানো হলো। তিনি শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না, বরং আসন্ন দুর্ভিক্ষ মোকাবেলার জন্য এক অসাধারণ অর্থনৈতিক পরিকল্পনাও দিলেন। তার জ্ঞান, প্রজ্ঞা এবং সততায় মুগ্ধ হয়ে বাদশাহ তাকে কারাগার থেকে মুক্তি দিতে চাইলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আগে আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের নিষ্পত্তি করতে হবে। তার সততা প্রমাণিত হবার পর তিনি কারাগার থেকে বের হলেন এবং মিশরের অর্থ ও খাদ্য ভাণ্ডারের দায়িত্ব পেলেন। কূপের অন্ধকার থেকে যিনি যাত্রা শুরু করেছিলেন, আজ তিনি মিশরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। সেই দুর্ভিক্ষ তার ভাইদেরও মিশরে আসতে বাধ্য করল। তারা খাদ্যশস্যের জন্য এমন একজনের সামনে হাত পাতল যাকে তারা একদিন হত্যা করতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনতে পারলেন, কিন্তু তারা তাকে চিনতে পারল না।
বিভিন্ন ঘটনার মাধ্যমে তিনি তার ছোট ভাই বিন্যামিনকে নিজের কাছে রেখে দিলেন এবং সবশেষে নিজের পরিচয় প্রকাশ করলেন। ভাইয়েরা যখন ভয়ে এবং লজ্জায় নত, তখন ইউসুফ আলাইহিসসালাম কি বলেছিলেন জানেন? তিনি সেই ঐতিহাসিক কথাটি বলেছিলেন যা ক্ষমার ইতিহাসে অমর হয়ে আছে। তিনি বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তিনি শুধু তাদের ক্ষমাই করেননি, বরং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এরপর তিনি তার পুরো পরিবারকে মিশরে নিয়ে আসেন এবং তার ছোটবেলার সেই স্বপ্নটি বাস্তবে রূপ নেয়। কেন এটি শ্রেষ্ঠ কাহিনী? কারণ এটি শেখায় ধৈর্যের কথা। হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালামের ধৈর্য ছিল আল্লাহর উপর আস্থার প্রতীক। কারণ এটি দেখায় হিংসা ও ষড়যন্ত্র সাময়িকভাবে জয়ী হলেও চূড়ান্ত বিজয় সত্যেরই হয়। কারণ এটি শেখায় আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার চেয়েও উত্তম। কূপ, দাসত্ব আর কারাগার সবই ছিল ক্ষমতার শীর্ষে পৌঁছানোর সিঁড়ি। কারণ এটি সততা ও নৈতিকতার চূড়ান্ত উদাহরণ। জুলাইখার প্রলোভন উপেক্ষা করা ছিল ঈমানের এক কঠিন পরীক্ষা। এবং সর্বোপরি এটি ক্ষমার এক মহাকাব্য। চরম বিশ্বাসঘাতকতার পরেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া, এটাই এই কাহিনীর শ্রেষ্ঠ বার্তা। ইউসুফ আলাইহিসসালামের জীবনী আমাদের দেখায় যে রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, আল্লাহর উপর বিশ্বাস রাখলে ভোরের পালও ফুটবেই।